একদা বনে আচার্য চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, হে চন্দ্রগুপ্ত, জীবনে সর্বদা ৩টি জিনিস মনে রেখো। কখনো বোকাদের সাথে তর্ক করো না, কখনো কোনো খারাপ ব্যক্তিকে উপদেশ দিও না, এবং কখনো বোকা লোকদের মন জয় করার চেষ্টা করো না। মনে রেখো চন্দ্রগুপ্ত, তুমি জীবনে সবাইকে বোঝাতে পারবে না এবং সবাই তোমাকে বুঝতেও পারবে না। হ্যালো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে স্বাগত। আজ আমরা তোমাদের জন্য চাণক্যের ৮টি গভীর নীতি নিয়ে এসেছি। এই নীতিগুলি তোমাকে উপেক্ষা করতে শেখাবে। অন্য কথায়, উপেক্ষা করার অভ্যেস গড়ে তোলো। চাণক্যের সময় তারা বলতো যে আমাদের জীবনে আমাদের শক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু একজন সাধারণ মানুষ যে ভুল করে তা হল অন্য সবার উপর তাদের শক্তি নষ্ট করা। তারা মানুষের সাথে তর্ক করে, তাদের অকেজো পরামর্শ দেয় এবং তাদের জীবনে কি ঘটছে তা নিয়ে নিজেকে ব্যস্ত রাখে এবং নিজেকে নানান ধরনের কাজে ব্যস্ত রাখে। কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তা করে না। তাকে তার শক্তি সংরক্ষণ করতে হয়। জীবনে অনেক সময় সে সেই সব মানুষকে উপেক্ষা করে যারা তার কোনো কাজে লাগে না। এই জিনিসটি তাকে বুঝতে হবে এবং এই ভিডিওতে আমরা ৮টি পয়েন্ট দিয়ে আপনাকে এটি ব্যাখ্যা করব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। যদি আপনিও চাণক্য নীতি পছন্দ করেন তবে মন্তব্যে আমাকে বলুন আপনি কোন শহর থেকে এই ভিডিওটি দেখছেন। তাহলে শুরু করা যাক। প্রথম এবং ১ নম্বর, বোকাদের সাথে কখনো তর্ক করবেন না। তাদের মন জয় করার চেষ্টা করবেন না। কারণ যখন আমরা আমাদের লক্ষ্যের উপর মনোযোগ দিই, যদি আমরা আমাদের জীবনের ওপর মনোযোগ দিই, তাহলে আমাদের উচিত তুচ্ছ এবং অকেজো লোকেদের ওপর সময় নষ্ট করা এড়িয়ে চলা। সবচেয়ে ভালো উপায় হল তাদের উপেক্ষা করা। তাদের প্রশ্নের উত্তর দেবেন না, তাদের সাথে তর্ক করবেন না, অথবা তাদের মন জয় করার চেষ্টা করবেন না। কেবল তাদের উপেক্ষা করুন। কারণ আপনি কোনো মূল্যেই একজন বোকাকে বোঝাতে পারবেন না। একজন বোকা কখনোই বুঝতে পারবে না যে আপনি কি বলছেন এবং সে আপনার পরামর্শের প্রতি কিভাবে সাড়া দেবে। তাই সেখানে আপনার শক্তি নষ্ট করবেন না, কেবল তাদের উপেক্ষা করুন। এই নীতিটি কেবল ব্যক্তিগত বিকাশে সহায়তা করে না, বরং মানসিক শান্তি বজায় রাখে। আসুন এই ধারণাটি আরও গভীরভাবে অনুসন্ধান করি। প্রথমে আমাদের বুঝতে হবে একজন বোকা বলতে কি বোঝায়। এখানে একজন বোকা বুদ্ধিমত্তার অভাবকে বোঝায় না, বরং একটি সংকীর্ণ মনা, একগুঁয়ে এবং অযৌক্তিক আচরণকে বোঝায়। এই ধরনের লোকেরা প্রায়শই তাদের ভুল ধারণায় আঁকড়ে থাকে এবং কোনো যুক্তি বা প্রমাণ তাদের মন পরিবর্তন করতে পারে না। যখন আমরা এই ধরনের লোকেদের সাথে তর্ক করি, তখন আমরা কেবল আমাদের সময় নষ্ট করি না, বরং আমাদের অনুভূতিতেও আঘাত করি। এই দর্শন আমাদের শেখায় যে জীবনের প্রতিটি যুদ্ধ লড়ার প্রয়োজন হয় না। কিছু যুদ্ধ জয়ের চেয়ে ছেড়ে দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। এই ধারণার মূল প্রাচীন দর্শনে, যেখানে জ্ঞানী ব্যক্তিরা সর্বদা অর্থহীন বিতর্ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। পুরাতন প্রবাদ অনুসারে একজন মূর্খের সাথে তর্ক করা মানে নিজেকে নিচু করা। যখন আমরা একজন মূর্খের সাথে তর্ক করি, তখন আমরা নিজেকে তার স্তরে নামিয়ে আনি এবং তারপর সে তার অনভিজ্ঞতা দিয়ে আমাদের পরাজিত করে। এর অর্থ হল এটা সাধারণ জ্ঞান যে তর্ক বিতর্কে জড়িয়ে আমরা আমাদের মর্যাদা হারাতে পারি। পরিবর্তে উপেক্ষা করা একটি শক্তিশালী অস্ত্র। এটি কেবল আপনাকে উন্নত করে, বরং সবচেয়ে বোকা ব্যক্তিকেও ভাবতে বাধ্য করে। কখনো কখনো যখন আমরা সাড়া না দিই, তখন অন্য ব্যক্তি তাদের ভুল বুঝতে পারে, কিন্তু যদি আমরা তর্ক করি তাহলে তারা আরও জেদি হয়ে ওঠে। তাই আপনার শক্তি সঞ্চয় করুন এবং এগিয়ে যান। জীবন সংক্ষিপ্ত এবং অর্থহীন বিতর্কে এটি নষ্ট করার পরিবর্তে আসলে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোনিবেশ করা ভালো। দ্বিতীয় নম্বর, সবার প্রতি সাড়া দেবেন না, চুপ থাকুন এবং কর্মের মাধ্যমে সাড়া দিন। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখোমুখি হওয়ার সময় সবচেয়ে কার্যকরী কৌশল হল নীরব থাকা এবং কর্মের মাধ্যমে সাড়া দেওয়া। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে সময়ের চেয়ে বড় উত্তর আর কিছু নেই। সময় নিজেই তাদের যত্ন নেবে যারা আপনাকে অপমান করে। এটা আমাদের অপমান করবে। এই নীতি সঙ্গীত আমাদের শেখায় যে আমরা অর্থহীন তর্ক এবং উস্কানির প্রতি প্রতিক্রিয়া দেখানোর পরিবর্তে আমাদের শক্তিকে কাজে লাগাতে পারি। সবকিছুর প্রতি সাড়া দিও না, কারণ চাণক্য নীতিতে বলা হয়েছে যে একজন জ্ঞানী ব্যক্তি অর্থহীন তর্ক এড়িয়ে চলেন। নীরবতা হল সর্বশ্রেষ্ঠ অস্ত্র এবং কার্যকরভাবে সাড়া দেওয়া হল সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। ধারণার গভীরে নজর দিলে প্রাচীন দর্শনে এর শিকড় প্রকাশ পায়। চাণক্য ছাড়াও
এপিকটেটাসের মতো স্টোইক দার্শনিকেরাও আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকা জিনিসগুলিতে মনোনিবেশ করার পক্ষে পরামর্শ দিয়েছিলেন। আমরা অন্যদের মতামত উপেক্ষা করতে পারি, তাই আমরা কাজ করতে পারি। আধুনিক মনোবিজ্ঞানে এটিও আবেগগত বুদ্ধিমত্তার অংশ। যখন আমরা নীরব থাকি তখন আমাদের মস্তিষ্ক আরও ভালো সিদ্ধান্ত নেয়। তর্কবিতর্কে জড়িয়ে থাকা আমাদের উত্তেজিত করে তুলতে পারে, কিন্তু নীরবতা আমাদের স্পষ্ট চিন্তাভাবনা দেয়। চাণক্যের সময়ে যখন শত্রুরা আমাদের উস্কে দিত, তারা শান্ত থাকত এবং পরিকল্পনা করত। আমরাও একই কাজ করে আমাদের জীবনে শান্তি আনতে পারি। নাম্বার ৩, না বলতে শিখুন। আপনার সীমানা নির্ধারণ করুন। চাণক্য বলতেন যে সীমানা নির্ধারণ করতে হবে, অন্যথায় লোকেরা তাদের সুবিধা নেবে। তার সময়ে রাজাদের প্রতিটি দাবি মেনে নিতে হতো, কিন্তু চাণক্য সঙ্গীত শিখিয়েছিলেন যে না বলা বুদ্ধিমানের কাজ। জীবনের সবচেয়ে বড় শিল্প হল নিজের অবস্থান বোঝা এবং দৃঢ়ভাবে তা রক্ষা করা। আপনি যদি সবকিছুতেই হ্যাঁ বলতে থাকেন, তাহলে লোকেরা শীঘ্রই আপনাকে দুর্বল হিসেবে দেখতে শুরু করবে। তারা আপনার শক্তি, সময়, অর্থ এবং আবেগকে তাদের নিজস্ব সুবিধার জন্য ব্যবহার করবে, এটি আপনার ক্ষতির কথা বিবেচনা না করেই। চাণক্যের নীতি বারবার বলে যে যে সব কিছুতে হ্যাঁ বলে, সঙ্গীত সে দমন করা হয়। সে নিজেকে এত ছোট করে তোলে যে লোকেরা তাকে পায়ের তলায় পদদলিত করতে শুরু করে। অতএব না বলা অহংকারের লক্ষণ নয়, বরং আত্মসম্মানের প্রথম ধাপ। আপনি যখন না বলেন, তখন আপনি আপনার সীমানা রক্ষা করেন। এটি দেখায় যে আপনার জীবনে কিছু নিয়ম, কিছু মূল্যবোধ এবং কিছু জিনিস রয়েছে যার সাথে আপনি কখনোই আপোস করবেন না। উদাহরণস্বরূপ, যদি কোনো বন্ধু বা আত্মীয় বারবার আপনার কাছে টাকা ফেরত দেওয়ার কথা না ভেবেই টাকা চায়, তাহলে আপনি প্রতিবার হ্যাঁ বলে তাদের অভ্যস্ত করে তুলবেন। তারা ভাববে যে আপনি সর্বদা উপলব্ধ, কিন্তু একবার আপনি স্পষ্টভাবে না বললে তারা বুঝতে পারবে যে তারা সীমা অতিক্রম করতে পারবে না। এটি কেবল আপনার সম্মানই বৃদ্ধি করবে না, বরং সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ করে তুলবে। মানুষ যখন জানে যে আপনি সহজে হাল ছাড়েন না, তখন তারা আপনাকে সম্মান করে। চাণক্যের সময়ে রাজনীতি এবং রাষ্ট্র প্রচালনার ক্ষেত্রেও এই একই নীতি সঙ্গীত প্রযোজ্য ছিল। গুপ্তচর, মন্ত্রী বা সহযোগীরা প্রায়শই রাজার কাছে অযৌক্তিক দাবি করত। নম্বর ৪, ছেড়ে দিতে শিখুন। বোঝা ছেড়ে দিন। সঙ্গীত। চাণক্য বলতেন যে কেউ ভারী বোঝা বহন করে এগিয়ে যেতে পারে না। তার সময় পুরানো শত্রু, পুরানো অভিযোগ এবং অতীতের পরাজয় ত্যাগ করতে হতো, কারণ যদি কোনো রাজা বা যোদ্ধা অতীতের বোঝা বহন করতে থাকে, তবে তারা বর্তমানের যুদ্ধে হেরে যাবে। চাণক্যের এই শিক্ষা আজও সমানভাবে প্রাসঙ্গিক। জীবনে এগিয়ে যাওয়ার জন্য কিছু জিনিস সচেতনভাবে ছেড়ে দেওয়া প্রয়োজন। জীবন একটি দীর্ঘ যাত্রা, এবং যদি আপনি এই যাত্রায় সঙ্গীত আপনার সাথে পুরানো সবকিছু রাখেন, তাহলে আপনি কখনোই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। 2 ধরনের উপলব্ধি রয়েছে: বাহ্যিক, যেমন পুরানো সম্পর্ক যা এখন কেবল ব্যথা নিয়ে আসে, এবং আভ্যন্তরীণ, যেমন পুরানো ভুল, অপরাধবোধ, বিরক্তি, ঘৃণা, ঈর্ষা অথবা পরাজয়ের যন্ত্রণা। চাণক্য ব্যাখ্যা করেছিলেন যে অতীতকে পুনরুজ্জীবিত করে যে ব্যক্তি, সে কখনোই বর্তমানকে পুরোপুরি অনুভব করতে পারে না। সঙ্গীত, অতএব, ছেড়ে দেওয়া দুর্বলতা নয়, বরং প্রজ্ঞা। এটি শক্তি সঞ্চয় করার দ্রুততম উপায়। একইভাবে অনেক মানুষ ভুল করার পরে বছরের পর বছর ধরে নিজেকে অভিশাপ দিতে থাকে। আমি কেন এমন করলাম? যদি আমি তা না করতাম, তাহলে আজও এমন হতো। এই চিন্তাগুলি বারবার মনে আসে এবং তাদের এগিয়ে যেতে বাধা দেয়। চাণক্য বলেছিলেন, অতীতকে একটি শিক্ষা হিসেবে রাখো, কিন্তু এটিকে তোমার বোঝা হতে দিও না। একটি ভুল হয়েছে, একটি শিক্ষা শিখেছি, এখন তা থেকে এগিয়ে যাও। যা ঘটেছে তা ঘটেছে, এখন বর্তমানের আরও ভালো করার দিকে মনোনিবেশ করো। অপরাধবোধ, অনুশোচনা, আত্মবিদ্বেষ, এগুলি সবই বোঝা যা তোমাকে পিছনে ধরে রাখে। সঙ্গীত, এগুলি ছেড়ে দাও। নিজেকে ক্ষমা করো, কারণ তুমি যদি নিজেকে ক্ষমা না করো, তাহলে পৃথিবী তোমাকে এগিয়ে যেতে দেবে না। 5 নম্বর, প্রতিটি চুল অতিরিক্ত পরীক্ষা করো না। চুপ থাকো। চাণক্য বলেছিলেন যে নীরবতা হল সকল লক্ষ্য অর্জনের চূড়ান্ত উপায়। তার মতে সবকিছুর জবাব দেওয়া, প্রতিটি অভিযোগকে ন্যায্যতা দেওয়া এবং প্রতিটি ছোট বড় বিষয়ে তর্ক করা দুর্বলতার লক্ষণ। যে ব্যক্তি চুপ থাকতে জানে, সে প্রকৃত শক্তির অধিকারী। অনেকেই জীবনে আপনাকে উত্তেজিত করে। কেউ কেউ ব্যঙ্গাত্মক মন্তব্য করে, কেউ কেউ অভিযোগ করে, কেউ কেউ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হয় এবং আপনাকে ছোট ছোট বিষয়ে টেনে আনার চেষ্টা করে।
আপনি যদি প্রতিবার উত্তর দেন এবং ব্যাখ্যা করেন তাহলে আপনি আপনার শক্তি নষ্ট করেন এবং নিজেকে ছোট করে দেখান। চাণক্য ব্যাখ্যা করেছিলেন যে উত্তর দেওয়ার অর্থ হল আপনি বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন। আপনি ধরে নেন যে ব্যক্তিটি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ যে তাদের উত্তর দেওয়া প্রয়োজন, কিন্তু নীরবতা থাকার মাধ্যমে আপনি এই বার্তাটি দেন, আপনি আমার কাছে আপনার কথার ওপর সময় ব্যয় করার মতো গুরুত্বপূর্ণ নন। নীরবতা বজায় রাখার অনেক সুবিধা রয়েছে। প্রথমত, আপনার কথা আরও মূল্যবান হয়ে ওঠে। আপনি যখন কম কথা বলেন তখন আপনি যা বলেন তা আরও ভারী বলে মনে হয়। দ্বিতীয়ত, আপনি রাগ বা আবেগের বশে ভুল সিদ্ধান্ত নেন না। তৃতীয়ত, আপনি স্বয়ংক্রিয়ভাবে অন্যদের দুর্বলতা দেখতে পান, কারণ তারা অতিরিক্ত কথা বলে নিজেদের প্রকাশ করে। চতুর্থত, তোমার মানসিক শান্তি অক্ষুণ্ণ থাকে। তাই পরের বার যখন কেউ তোমাকে উত্তেজিত করবে, তিরস্কার করবে অথবা ব্যাখ্যা চাইবে, তখন চুপ থাকো, হাসো, চোখের দিকে তাকাও এবং এগিয়ে যাও। ৬ নম্বর, লক্ষ্যের ওপর মনোযোগ দাও। চাণক্য বলতেন, তোমার লক্ষ্য স্পষ্ট রাখো। তার মতে, যে ব্যক্তি তাদের মূল সঙ্গীত উদ্দেশ্য ভুলে যায় এবং তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়ে, সে কখনোই বড় জয় অর্জন করতে পারে না। বড় যুদ্ধে জয়লাভ করতে হলে ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হয়, ছোট শত্রুদের উপেক্ষা করতে হয় এবং ছোট ছোট লড়াই এড়িয়ে চলতে হয়। মনোযোগী থাকার অর্থ অগ্রাধিকার নির্ধারণ করা। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করো, আজ কোন কাজ আমাকে আমার লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে। বাকি সব কিছুই অকেজো। ছোট ছোট বিবাদ, ছোট আনন্দ, ছোট ছোট পরাজয় বাদ দাও। চাণক্যের মতো ভাবো, বড় লক্ষ্য অর্জনের জন্য ছোট ছোট ত্যাগ প্রয়োজন। তুচ্ছ বিষয়ে জড়িয়ে পড়া মানে নিজেকে ছোট করে ফেলা। লক্ষ্যের ওপর মনোযোগ দাও আর বাকি সব কিছুই ম্লান হয়ে যাবে। এটাই প্রকৃত জ্ঞান। ৭ নম্বর, খুব বেশি সরল থেকো না, জ্ঞানী হও। চাণক্য বলতেন, মানুষ সরলতার সুযোগ নেয়। যারা খুব বেশি সরল এবং অত্যধিক সরল বলে মনে হয়, তাদের শক্তির সুযোগ নেয়। তাই জ্ঞানী হও, শক্তি দেখাও, কিন্তু অতিরিক্ত সরলতা দেখাও না। পৃথিবীতে ভালো মানুষ আছে, কিন্তু সবাই ভালো নয়। অনেকেই তোমার সরলতাকে দুর্বলতা ভেবে ভুল করে। তারা মনে করে তুমি সহজেই প্রতারিত হবে, সহজেই শোষিত হবে। চাণক্য চন্দ্রগুপ্তকে সরলতা এড়াতে শিখিয়েছিলেন। সরল হও, কিন্তু বোকা হইও না। তোমার ভালো আচরণ দেখাও, কিন্তু তোমার শক্তি লুকিয়ে রাখো না। সঙ্গীত। মানুষ শক্তিশালীদের সম্মান করে, কিন্তু তারা সরলদের শোষণ করে। জ্ঞান মানে ভারসাম্য। ভালো হও, কিন্তু বোকা হইও না। সঙ্গীত। সাহায্য করো, কিন্তু নিজেকে দুর্বল হতে দিও না। এটাই চাণক্যের শিক্ষা। শক্তি দেখাও যাতে মানুষ সুবিধা নিতে সাহস না করে। সঙ্গীত। খুব বেশি সরল হইও না, বিচক্ষণ হও। এটাই জীবনের আসল শিল্প। ৮ নম্বর, একটু বাহ্যিক চেহারার হও। সঙ্গীত। জিনিস শোনা বন্ধ করো। চাণক্য বলতেন যে অপ্রয়োজনীয় জিনিসে জড়িয়ে পড়া দুর্বলতা। যে ব্যক্তি সবার কথা শোনে, প্রতিটি গুজবে মনোযোগ দেয়, প্রতিটি ছোট বড় কথাই হৃদয়ে ধারণ করে, সে কখনো শক্তিশালী হতে পারে না। তাই একটু বাইরের দিকে তাকাও, অর্থাৎ বাইরের জিনিস ঢুকতে দিও না। কথা শোনা বন্ধ করো। মানুষ পৃথিবীতে অনেক কথা বলে। কেউ কেউ তোমার পিছনে খারাপ কথা বলে, কেউ কেউ ঈর্ষা করে গুজব ছড়ায়, কেউ কেউ পরামর্শের নামে বিষ ছড়ায়। যদি তুমি সব কিছু শোনো, প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া দেখাও, তাহলে তোমার মন কখনোই শান্ত থাকবে না। চাণক্য গুপ্তচর এবং শত্রুদের কথা উপেক্ষা করতে শিখিয়েছিলেন। তিনি জানতেন যে রাজা যদি প্রতিটি গুজবে ভীত বা ক্রুদ্ধ হন, তাহলে সাম্রাজ্য দুর্বল হয়ে পড়বে। তাই তিনি পরামর্শ দিয়েছিলেন, অপ্রয়োজনীয় জিনিস তোমার কানে পৌঁছতে দিও না। উদাহরণস্বরূপ, চাণক্যের গুপ্তচরদের কথাই ধরো। তারা শত্রু শিবিরে যেত, কিন্তু খবর, কারণ অপ্রয়োজনীয় জিনিস রাজাকে বিভ্রান্ত করবে। আজও এটা সত্য। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন মানুষ কিছু না কিছু বলে। কেউ তোমার ওপর মন্তব্য করে, কেউ গল্প পোস্ট করে। আমি ইঙ্গিত দিচ্ছি, যদি তুমি সবকিছু পড়ো এবং সবকিছুর উত্তর দাও, তাহলে তুমি তোমার সময় এবং মন দুটোই নষ্ট করবে। একটু বাইরের লোক হও, অর্থাৎ শুনো না, খুব বেশি আসক্ত হইও না,
না শোনার সুবিধা হলো তোমার মন শান্ত থাকে, তুমি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। শত্রুরা বুঝতে পারে যে তাদের কথা তোমাকে স্পর্শও করে না, এতে তাদের সাহস ভেঙে যায়। এমনকি সম্পর্কের ক্ষেত্রেও যদি কোনো আত্মীয় তোমার পিছনে তোমার সম্পর্কে খারাপ কথা বলে, শোনার কী লাভ? শুধু এটাকে উপেক্ষা করো, নিজের জীবনের উপর মনোযোগ দাও। চাণক্যের শিক্ষা সহজ, অপ্রয়োজনীয় কথা শুনলে শত্রুর সুবিধা হয়, একটু বাইরের লোক হও, কান বন্ধ রাখো, মনকে শক্ত রাখো, যা গুরুত্বপূর্ণ তা কেবল শুনো, বাকি সব কিছু ভেসে যেতে দাও। এটাই আসল শক্তি।